হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। শ্রীমানের কাছে আমি অনেক দিন আগে আবদার করেছিলাম চট্টগ্রামের সীতাকুণ্ডে তীর্থ করতে যাব, কিন্তু তীর্থস্থানে কি আর একা যেয়ে আনন্দ হয়? একদমই না। একটা প্রবাদই তো আছে, গৌর আমার যেসব স্থান করিলা ভ্রমণ রঙ্গে, সেসব স্থান হেরিব আমি প্রণতি ভকত সঙ্গে। তাই তো একজন দুজন করতে করতে আমরা পুরো এক বাস আত্মীয় স্বজন হয়ে গেলাম এই তীর্থ ভ্রমণের যাত্রায়। তবে এই তীর্থযাত্রায় বিশেষ অবদান কিন্তু টোটনদা এবং ঝুমাবতীর, কারণ ওনারা যদি সহযোগিতা না করতেন তবে কিন্তু এই তীর্থযাত্রাটা অনেকটা অসম্পূর্ণই থেকে যেত। যাত্রাপথে আমরা কিন্তু বেশ আনন্দ করেছি। শ্রীমান তো বাসে উঠতে না উঠতেই কাঁধে ঢোল চাপিয়ে কীর্তন গাওয়া শুরু করে দিল। বাসে সবাই কিন্তু অনেক উপভোগ করেছে। এভাবেই চলতে চলতে যখন রাত 12টা বেজে গেল, তখন ছিল আরেকটি নতুন চমক। স্নেহের ঠাকুর জামাই শিশিরের ছিল জন্মদিন। ননদিনী শিলাও কিন্তু কম যায় না, বাসা থেকে ফুল প্রিপারেশন নিয়ে এসেছিল বার্থডে সেলিব্রেশন করার জন্য। এরপর আমরা 12টা 1 মিনিটে বাসে কেক কেটে সকলে অনেক আনন্দ করলাম। এরপরে নানা রকম টুকটাক খেলা তো ছিলই। আনন্দ করতে করতে যখন আমরা কুমিল্লায় পৌঁছে গেলাম, সেই সময় বাসের যাত্রা বিরতি দেওয়া হলো। তো এখন কুমিল্লার মধ্যে আছি আমি এবং আমার সহধর্মিনী শ্রীমতী তুলিরানী শ্যাম, আমরা একসাথে আছি। তো পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো, আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথেই থাকবেন, ঠিক আছে? আর আমাদের ভাগিনা অমিতকে পাঠিয়েছি ওখানে তার চিপস নেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ভাগিনা চিপস পাচ্ছে খুব আরাম করে। আর সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাগিনা অমিত খুব সুন্দর করে চিপস পাচ্ছে এবং জলের বোতল নিয়েছে সবার জন্য। সে আমাদেরকে চিপস খাওয়াবে এবং জল খাওয়াবে। যাত্রা বিরতির পরে বাস পুনরায় রওনা দিল সীতাকুণ্ডের উদ্দেশ্যে। তখন প্রায় সবাই ক্লান্ত, তাই তখন নিদ্রা দেবী সকলকে নিদ্রার ছলনায় আচ্ছন্ন করে রেখেছিলেন। ঠিক ভোর 5টার দিকে অসম্পূর্ণ ঘুম নিয়ে পৌঁছে গেলাম সীতাকুণ্ড বাস স্ট্যান্ডে। যেহেতু আমাদের বাসটি অনেক বড় ছিল, তাই আমরা কিন্তু সরাসরি চন্দ্রনাথের পাদদেশে অবস্থিত ব্যাসকুণ্ডে পৌঁছাতে পারিনি। পরবর্তীতে সেখান থেকে একটি সিএনজি দিয়ে আবার রওনা দিলাম ব্যাসকুণ্ডের উদ্দেশ্যে। সীতাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে কিন্তু শঙ্কর মঠ মিশন বললেই যে কোনো সিএনজি আপনাকে নিয়ে যাবে ব্যাসকুণ্ড পর্যন্ত। মূলত চন্দ্রনাথ ধামে যারা তীর্থ করতে যান তারা কিন্তু অবশ্যই ব্যাসকুণ্ডে স্নান করে তারপরে চন্দ্রনাথ পাহাড়ে উঠে থাকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশ ব্যাসকুণ্ডে। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব ব্যাসকুণ্ড সম্পর্কে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। আপনারা যারা ইউটিউব থেকে আমাদের দেখছেন অবশ্যই শ্রীমান শ্রীমতী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক করে দিন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। সীতাকুণ্ডের পরবর্তী ভিডিও সমূহ দেখতে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। বাই বাই।